আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে কি রকম করবে সেই বিষয়ে হাদিস শরীফ থেকে বর্ণিত আছে যে যে ব্যক্তি সর্বশেষ জাহান্নামের শাস্তি উপভোগ করে সে জান্নাতে প্রবেশ করবে। বহুকাল ধরে জাহান্নামের শাস্তি উপভোগ করে আল্লাহ তাবারক তাআলার কাছে প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ তাবারক তাআলা তার প্রার্থনা মঞ্জুর করে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জাহান্নামের দিকে শুধু মুখ করা অবস্থায় দাঁড়িয়ে রাখবেন, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে, কিন্তু সে জাহান্নামের পাশেই থাকবে। সেই অবস্থায় অনেক কাল চলে যাবে, জাহান্নামের গরম উষ্ণতা বায়ু তাহার শরীরে লাগতে থাকবে। সে তখন বলবে, হে আমার প্রভু, আমার চেহারাটা আপনি জাহান্নাম থেকে অন্যদিকে ফিরিয়ে দিন। সেভাবে আল্লাহ তাবারক তাআলার কাছে সে প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাবারক তাআলা তাকে বলবেন, তোমার প্রার্থনা কবুল করলাম, এরপর তুমি যেন আর কিছু না চাও। সে বলবে, আপনার মর্যাদার কসম করে বলছি, এরপর আপনার কাছে আর কিছুই চাবো না। তখন আল্লাহ তাবারক তাআলা জাহান্নামের দিক থেকে তাহার চেহারা ফিরিয়ে দেবেন। তারপর সে আবার বলতে শুরু করবে, হে আমার প্রভু, আমাকে জাহান্নামের থেকে অনেক দূরে সরিয়ে রাখুন, যাহাতে জাহান্নামের তীব্র প্রচন্ড বায়ু আমার শরীরে যেন না লাগে। আল্লাহ বলবেন, তুমি কি বলনি এরপর আর কিছু চাইবে না? কিন্তু এই ব্যক্তি প্রার্থনা করতেই থাকবে। আল্লাহ তাবারক তাআলা বলবেন, এইবার যদি তোমার আশা পূরণ করা হয় তাহলে আবার তো কিছু চাইবে না। সে বলবে, আপনার ইজ্জতের কসম করে বলছি, এরপর আপনার কাছে আর কিছু চাইবো না। সে আর কিছু চাইবে না এ শর্তে আল্লাহ তাবারক তাআলা তাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে রাখবেন। তারপর সে আবার আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করবে যে তাকে যেন জান্নাতের নিকটবর্তী করে দিন, অর্থাৎ জান্নাতের দরওয়াজার নিকটবর্তী করে দেওয়ার জন্য সে নিশি আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে বললে আর কিছু তুমি চাইবে না, কিন্তু সে প্রার্থনা করতেই থাকবে। তারপর আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে রাখবেন। তারপর সে আবার প্রার্থনা করতে শুরু করবে যে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি এরপর আর কিছু চাইবে না? সে বলবে, হে আমার রব, হে আমার প্রভু, আমাকে আপনার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্ভাগা করে রাখো না। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা মিনতি করতে থাকবে। তারপর অবশেষে আল্লাহ তাবারক তাআলা হাসি দিয়ে তাহাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। যে জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করাবেন সেই জান্নাতই হলো এই পৃথিবী থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। মানুষের যতই গুনাহ হোক না কেন, আল্লাহ তাবারক তাআলার রহমত অনেক বড়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আখিরাতে জান্নাত দান করুন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।